আপনি কি জানেন আজকের ইরান একসময় একটা হিন্দু রাষ্ট্র ছিল। হাজার হাজার বছর আগে ইরানে একটা প্রাচীন এবং সুসংগঠিত সভ্যতা শুরু হয়েছিল, যাকে বলা হতো পারস্য সভ্যতা, যা প্রাচীন সনাতন এবং বৈদিক সংস্কৃতিরই একটা অংশ। ভারতের মতোই তারা মন্দির বানাতো, অবশ্য জিগারা স্টাইলে। ছবিতে দেখতে পাচ্ছেন জিগারা স্টাইলের মন্দির। বৈদিক সভ্যতায় যেমন ইন্দ্র, তেমনি ইনসুশিনাক ছিলেন তাদের প্রধান এবং সর্বোচ্চ দেবতা। বৈদিক সংস্কৃতির মতোই প্রাচীন পারস্য সভ্যতাও ছিল বহু দেবতাবাদী। নাপিরিষা ছিলেন তাদের পাহাড় এবং প্রকৃতির দেবতা, কিরিরিষা ছিলেন তাদের মাতৃদেবী, উর্বরতা এবং সৃষ্টির দেবী। প্রাচীন পারস্য সভ্যতার মানুষ তাদের সভ্যতার নাম দিয়েছিল আইরান, অর্থাৎ আর্যদের দেশ। এই আইরান থেকেই পরে ইরান শব্দটা এসেছে। পরবর্তী সময়ে এই আইরান বা ইরানে একজন ধর্ম সংস্কারক জন্ম নেন, যার নাম জরাথুস্টা। তিনি ছিলেন একজন যুগ পুরুষ, যিনি ধর্মীয় আচার আচরণকে পুনর্গঠন করে একটা ধর্ম তৈরি করেন, যার নাম ছিল মাজদা ইয়াসনা। আজ এটি জেরোস্ট্রিয়ান ধর্ম নামে বেশি পরিচিত। এই জেরোস্ট্রিয়ান ধর্ম আসলেই বৈদিক ধর্মেরই একটা রূপ। এরাও বৈদিক হিন্দুদের মতোই যজ্ঞের অগ্নিতে আহুতি দিয়ে দেবতার উপাসনা করত। তবে বৈদিক সভ্যতায় যাকে যজ্ঞ বলা হতো, জেরোস্ট্রিয়ান ধর্মে সেই পবিত্র অগ্নিকুণ্ডকে বলা হতো ইয়াসনা। যেমন বৈদিক ধর্মে পৈতে আছে, তেমনি জেরোস্ট্রিয়ান ধর্মে আছে কুস্তি। কেবলমাত্র ধর্মতাত্ত্বিক দিকেই নয়, ভাষাগত দিক থেকেও কিন্তু অনেক রকমের মিল রয়েছে। জেরোস্ট্রিয়ানদের ভাষা অবেস্টান এবং বৈদিক সংস্কৃত ভাষা উভয়েরই কিন্তু উৎস, ব্যাকরণ, ধ্বনি, মূল এবং প্রতীকী কাঠামো একই রকমের ছিল। অর্থাৎ ইরানের জেরোস্ট্রিয়ান ধর্ম ভারতের সনাতন বৈদিক ধর্মেরই একটা রূপ। অর্থাৎ প্রাচীন ইরান একসময় বৈদিক হিন্দু ধর্মেরই অনুসারী ছিল।